আপনি কি জানেন জাবালে নূর কি? একজন মুসলিম হিসেবে আপনি অবশ্যই হেরা গুহার নাম শুনেছেন। এই হেরা গুহায় প্রকৃতপক্ষে পৃথিবী জুড়ে জাবালে নূর কিংবা জাবালে হীরা নামে পরিচিত। এই পাহাড় কাবা শরীফ থেকে মাত্র 2 মাইল দূরে অবস্থিত। জাবালে নূরের অর্থ আলোর পাহাড়। এই পাহাড়েই সর্বপ্রথম সমগ্র মানবজাতির পথের দিশারি হিসেবে পবিত্র বরকতময় কুরআন নাজিল করা হয়। এই পাহাড়েই সর্বপ্রথম সমগ্র মানবজাতির পথের দিশারি হিসেবে পবিত্র বরকতময় কুরআন নাজিল করা হয়, তাই পাহাড়টির এরকম নাম দেয়া হয়েছে। নবুয়ত প্রাপ্তির পূর্বে এই পাহাড়ের হেরা গুহাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধ্যানে মগ্ন থাকতেন। সেকালে এই পাহাড়টি আরোহণ করা মোটেও সহজ ছিল না। পাহাড়টির উচ্চতা প্রায় 1000 ফুট এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে গুহায় ধ্যানে বসতেন তা ছিল অত্যন্ত সংকীর্ণ। গুহাটি লম্বায় মাত্র 4 মিটার ও প্রস্থ 1.5 মিটার। এই সংকীর্ণ গুহায় সোজা হয়ে দাঁড়াতেই বেশ কষ্ট হয়। 610 খ্রিস্টাব্দে এই সংকীর্ণ গুহাটিতে মহান আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র বরকতময় কুরআন মাজিদ নাজিল করেন। নবুয়ত প্রাপ্তির বেশ আগে থেকেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন স্বপ্ন দেখতে পেতেন। বিস্ময়করভাবে সত্যি ঘটনায় সেটা পরিণত হতো। এই হেরা গুহায় ধ্যানমগ্ন থাকা অবস্থায় হযরত জিবরাইল আলাইহি ওয়াসাল্লাম ওহী নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একদিন রাতে তাহাজ্জুদের সময় মানুষের আকৃতি নিয়ে এক ফেরেশতা তার সাথে দেখা করতে আসেন। সেই ফেরেশতা তার কাছে এসে বলেন, ইকরা অর্থাৎ পড়ুন। এর উত্তরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি পড়তে জানি না। কিন্তু সেই ফেরেশতা তাকে আবারও 2 বার পড়ার জন্য অনুরোধ করেন। এর উত্তরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবারও বলেন যে তিনি নিরক্ষর, তিনি পড়তে জানেন না। তখন জিবরাইল আলাইহিস সালাম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে সূরা আল আলাকের প্রথম 5 আয়াত পাঠ করেন। পড়ো তোমার রবের নামে, তিনি মানুষকে সৃষ্টি করেছেন জমাট বাঁধা পিণ্ড থেকে। পাঠ করো, তোমার রব বড়ই অনুগ্রহশীল, যিনি কলমের সাহায্যে শিক্ষা দিয়েছেন। তিনি মানুষকে তার শিক্ষা দিয়েছেন যা সে জানত না। এটা ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিয়ে আসা সর্বপ্রথম ওহী। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে নবুয়তের কঠিন দায়িত্ব পালনের পথ শুরু হয়। ওহী নাজিলের পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন পাহাড় বেয়ে নামছিলেন, তখন জিবরাইল আলাইহিস সালাম তাকে সালাম দিয়ে নিজের পরিচয় দিয়ে জানান, আজ থেকে তার নবুয়তের জীবন শুরু হলো। সে রাতেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিকেই তাকিয়ে থাকেন সেদিকেই জিবরাইল আলাইহিস সালামকে দেখতে পাচ্ছিলেন। এতে করে তিনি ভীত হয়ে পড়েন। নিজ গৃহে ফিরে আসার পর তিনি তার স্ত্রী হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেন, আমাকে কম্বল দিয়ে মুড়িয়ে দাও। সে রাতের পর থেকে পরবর্তী 22 বছর 5 মাস 14 দিন ধরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর একটু একটু করে কুরআন মাজিদ নাজিল করা হয়। এই বিস্ময়কর ঘটনা শুরু হয় জাবালে নূরের ছোট্ট এই গুহায়, যেখান থেকে সর্বশ্রেষ্ঠ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আত্মপ্রকাশ করেন।